নমস্কার, আমি শ্রাবণীর পাকঘর থেকে। আমি একটা রান্না করে দেখাবো তোমাদের সঙ্গে, কারণ আমার পুকুরে এই ফার্স্ট টাইম এত বড় একটা কাতলা মাছ হয়েছে, বুঝলে তো। এটা আমার খুব আনন্দের ব্যাপার, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছ কাতলার চাকাটা কত বড়। এই মাছটা আমি তোমাদের সঙ্গে কাতলার কালিয়া করে দেখাবো। তাহলে চলো, সবাই খুব ভালো থাকবে। তাহলে আমি রেসিপিটা শুরু করছি, চলো। গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর কাতলা মাছের কালিয়া, আর কি লাগবে? কিচ্ছু লাগবে না, পুরো ভাত এমনিই শেষ হয়ে যাবে। কিন্তু তার আগে যে মাছটা বাছতে হবে। মাছটা এমনিতেই 3 কিলোর ওপরে ওয়েট আছে। মাছ বাছতে আমি বরাবরই খুবই ভালোবাসি, কিন্তু নিজের পুকুরের মাছ তো, আবার জ্যান্ত মাছ বাছতে খুবই কষ্ট লাগছিল আমার। সেই জন্য আমার যা বললেন, আচ্ছা ঠিক আছে, আমিই বেছে দেবো তোমার মাছ। তারপর আমার যা পুরো মাছটাকে সুন্দর করে বেছে দিয়েছে। আর আমি বলেছিলাম দুটো বড় চাকা রাখবে, আমি ভিডিও বানাবো। তারপরেই কিন্তু সেই অনুযায়ী দুটো চাকা রেডি করে দিয়েছে। আর এদিকে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। পেঁয়াজটা 2 রকমভাবে নিয়েছি, একটা গুঁড়ো করে কেটেছি, ওটা বেরেস্তা বানাবো। আর একটা নেব আমি খুব ভালো করে পেস্ট করে। আদা রসুনের আলাদা আলাদা পেস্ট করব, টমেটোও পেস্ট করে নেব। প্রথমেই বলি, মাছগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর জল ঝারিয়ে নিয়ে ফিরে এসেছি। নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে রেখে দেব 10 মিনিটের জন্য। সেই সময় আমি পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তাটা কালিয়ার মধ্যে যে দিতেই হবে তোমাকে এমন কোনো কথা নয়, আমার ভালো লাগে বলে আমি দিয়েছি। তবে অবশ্যই আমার মতো করে একবার কালিয়া বানিয়ে দেখো। যে কোনো মাছের, রুই মাছের হলেও হবে, তবে একটু মাছের সাইজটা বড় দেখে নেবে, তাহলে কিন্তু টেস্টটা আর একটু বেশি হবে। আর এখন কি জ্বালা বলো তো, ডাক্তারবাবু তো বলেই দিয়েছেন 1 কেজি ওয়েটের নিচে মাছ খাওয়া খুব ভালো, কিন্তু জিভ তো শোনে না কথা। কড়ার মধ্যে একটু বেশি করেই তেল দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা খুব ভালো করে বেরেস্তা বানিয়ে নিতে হবে। তাই জন্য পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া প্রথমে করে নিলাম। তারপরে গ্যাসের জোরটা মিডিয়াম করে দিয়ে ভালো করে ভেজে নেব, না হলে কিন্তু পুড়ে পুড়ে যাবে, কালারটাও নষ্ট হয়ে যাবে। পেঁয়াজ বেরেস্তা আমাদের সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর সোনালি কালার হয়ে গেছে। একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব, আর এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। যে সকল বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো, যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে বরাবরের জন্য শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, তাতে যখনই নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিয়ে শ্রাবণীর সঙ্গে থেকে যাওয়ার অনুরোধ রইল। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন কড়ার মধ্যে যে মাছ ভাজার তেলটা অবশিষ্ট আছে, ওই তেলের মধ্যে দিয়ে দেব অল্প গোটা গরম মশলা। দিচ্ছি 2টো এলাচ, 3টে লবঙ্গ, সামান্য দারচিনি, অল্প একটু জয়িত্রী, আর দিচ্ছি হাফটা স্টার আনিস। হালকা করে একটু ভেজে নেব। যখনই সুন্দর গন্ধ চলে আসবে তখনই দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরেই তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই সেই সময় দিয়ে দিতে হবে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। দেবার পরে আদা, রসুন, পেঁয়াজ আবারও খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে ভেজে নিতে হবে। যেহেতু পেঁয়াজটা বাটা আছে সেই জন্য একটু সময় দিয়ে ভালো করে ভাজতে হবে, নাহলে কিন্তু সেই টেস্টটা আসবে না। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুসারে লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী নুন, অল্প একটু চিনি। সব কিছু দিয়ে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যদি তোমাদের দিতে পছন্দ না হয়, না দিলেও চলবে, স্বাদটা একটু ব্যালেন্স করে, কারণ টমেটো বাটা দেওয়া হচ্ছে, সব কিছু নিয়ে চিনিটার জন্য স্বাদটা অনেকটাই ভালো লাগে। এবারে টমেটো বাটা পুরোপুরি দেওয়ার পরে একসঙ্গে সব কিছু মিশিয়ে নিয়ে আবারও কষা নিতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে। এই সময় একবার গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দিতে হবে। যখনই দেখবে টমেটো বা পেঁয়াজের ময়েশ্চারটা অনেকটাই কমে গেছে, সেই সময় গ্যাসটার জোরটা একটু কমিয়ে দেবে। তারপরে ভালো করে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন দেখছো ভালো করে তেল ছেড়ে বেরিয়ে এসেছিলো।
তখনই আমি প্রয়োজন মতো জলটা দিয়ে দিলাম। মাছ অনুযায়ী জল দেবে আর কতটা গ্রেভি রাখবে সেই অনুযায়ী ফুটিয়ে নেবে। এবারে সব কিছু একসঙ্গে আবারও খুন্তির সাহায্যে মিশিয়ে নিলাম, ঝোলের সঙ্গে মশলা ফোটার পর্যন্ত অপেক্ষা করলাম। এবারে খুব ভালো করে কিন্তু ফুটে উঠেছে। ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। মাছ তুলে দেওয়ার পরে খুন্তির সাহায্যে আলতো হাতে কিন্তু ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দিতে হবে। আর বেশি নাড়াচাড়া করলে হবে না, কাতলা মাছ খুব নরম মাছ, ভেঙে যেতে পারে। এখন কিছু কাসুরি মেথি হাতের মধ্যে ভালো করে একটু চেপে ঘষে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে এখানে ধনেপাতার ব্যবহার করতেই পারো। গন্ধটা আরেকটু অন্যরকম করার জন্যই আমি কাসুরি মেথিটা এখানে দিয়ে দিলাম। দেবার পরে খুন্তির সাহায্যে আলতো ভাতে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই রকম কালিয়া আর ঘিয়ের ফ্লেভার দুর্দান্ত লাগে। সবশেষে দিয়ে দেব যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তা অর্ধেকটা ওপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য। সব কিছু দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা পুরো হাই করে দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে আমাদের কাতলা মাছের কালিয়া। এখন একটা সার্ভিং ডিশের মধ্যে তুলে নিচ্ছি। আমাদের কাতলা মাছের কালিয়া একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। বাড়িতে বা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। এইভাবে কাতলা মাছের কালিয়া বানালে দুর্দান্ত খেতে হয়। বাড়িতে তোমরাও কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখো। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন অন্য রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।